সে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমি ওদের দেখে ছেড়ে দেব। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই, ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়ও, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে, ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে যাবে। তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না, ওটা তো ওই পাতাতে শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে ও ভালোভাবে জানে, তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়ে, যারা মুরজিয়ে, যারা জাবরিয়ে, যারা জাহামিয়ে, যারা কারামিয়ে, এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দিন রাত জেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন কোনো জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায়, 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই? একটু দেরি করেন, বিদ্যা তাড়াতাড়ি হবে না, অনেকদিন সময় লাগবে। শয়তান তাকে ধোকা দিবে, ও চেষ্টা করবে, শয়তান তাকে ধোকা দিবে, ও চেষ্টা করবে। তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো, তুমিও কিন্তু একবার কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইলে। তুই কসম করে শুয়েছো, 10 মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে। এটা কে করছে বলো? শয়তান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটা কথা শোনাই, যে কথাটা আপনার জন্য। এই মেয়ে এক কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শোনেন আপনাকে একটা কথা বলি। সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে 2টা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুই এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে, বল না বল না, ওই যে তোর কথা মানেনি, ওই যে তোর মাকে গালি দিল, ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে জিনিস করলো, এই করলো, খালি দিন রাত বলিয়ে নিবে। আর আরেকটা কাজ, অভিমান করবেন না। ও তুমি আমাকে রাজশাহী সব দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। তো যদি করে থাকেন অভিমান, আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে, তাহলে শয়তান সবসময় বলবে বল না, তোকে কিছুই দেয় না, বল না, তোর কোনো কথা শুনে না। দেখবেন যে আপনি বলছেন না তাই। তো যার ফলে মেজাজ যখন খারাপ হয়ে গেছে, তখনও বলছে যে যা, তোকে কিছু দিব না, যা তুই চলে যা, তোকে রাখবো না। তখন বলছে তুই তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। তখন বলছে যা, তোকে 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম, যা। এবার শেষ, পাতা ছিঁড়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে। এখন বুদ্ধি তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে, মৌলানা সাহেব বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক, এটাই বিধান, মেনে নে, মেনে নে, এটাই বিধান, 1 রাতের জন্য বিবাহ বসতে হবে। খালা ফুফু বলছে, তার মানে খালা ফুফু 14 ইলিমের পড়া, ফেকার বইয়ে লেখা আছে এসব কথা। খালা ফুফু বলছে, ওকে সান্ত্বনা দিচ্ছে। তখনও বলছে ছি 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 ছি, এটা কথা হলো? একদিনের যে 1 রাতের জন্য বিবাহ বসবে, এটা কথা হলো? তখন দুজন কথা বলা বলি করে বলছে কি পথ? বলে চল আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলো কি ঘটনা। এই 100 তালাক দিয়েছি। ঠিক আছে, 1 বৈঠকে 1 তো হলে 30 দিনে 1 কোটি তালাক, 1 তালাকই হয়। আপনি সংসার করেন, কোনো চিন্তা নেই। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। শুনুন, 40 কদমের পরেও পেশাব আসবে, এ কথাই ঠিক। এই পথ বাতিল। মেনে নিলাম যে আপনি 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাছেন, তো আপনার স্ত্রী কি করবে এখন? ওইও কি 40 কদম হাঁটবে? হাঁটতে বলেন না দেখি। তাহলে ওইও কি পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাছবে? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাপের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বাতিল হিসাব, বাতিল হিসাব। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে যদি মনে হয় পেশাব আসলো, শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাক।